হ্যালো এভরিওয়ান, ইটস মি চয়ন। তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে একটু সমস্যার কারণে আমি ভিডিওর সামনে আসতে পারছি না। তবে আপনাদেরকে ইনফরমেশন গুলো আমি দিয়ে দিচ্ছি আজকের মিটিং এ কি কি হয়েছিল। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে 16 তারিখে ইন্টারভিউ এ কি কি নতুন পরিবর্তন আসলো বা কি হলো সেগুলো নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা। হ্যালো এভরিওয়ান, ইটস মি চয়ন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চয়ন দাস অফিসিয়াল। লেটস স্টার্ট আ ভিডিও। তো মিটিংটি আসলে আমরা অনেকে ভাবছিলাম হয়তো আমাদের জন্য কোনো কিছু সুবিধা হবে, কিন্তু তেমন কোনো কিছুই এখনো আপাতত হয়নি। আর যেগুলা মিটিং এ বলা হয়েছে এগুলো আমি আরো আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে যেই কথাগুলা ওরা বলেছে এজেন্টের কাছে, মূলত 4টা বিষয়ের উপর। তো প্রথম হচ্ছে ফেক ডকুমেন্টস। ঠিক আছে, মানে যারা অনেকেই নাকি ইদানিং ফেক ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ দিতে চলে গিয়েছেন। তো এটা কিছু অসাধু এজেন্ট যারা আছে তাদেরকে ক্লায়েন্টের কাছে ফেক ডকুমেন্টস গুলা ধরিয়ে দেয়, তারপর উঠে গিয়ে অনেক নানান সমস্যা হয়। এতে করে আমাদের বাংলাদেশের সকলেরই সমস্যা হচ্ছে এগুলা কারণে। তো সাফ সাফ না করে দিয়েছে যাতে ফেক ডকুমেন্টস নিয়ে কোনোভাবেই ইন্টারভিউ দিতে এমবিসিতে না যাওয়া হয়, এবং যাওয়ার আগে বারবার চেক করে নিয়ে যেতে। তো অবশ্যই আপনারা এগুলা চেক করে নিয়ে যাবেন যাওয়ার আগে। আমি এগুলো আমার আগের ভিডিওতেই আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে সবসময় যাওয়ার আগে ডকুমেন্টস গুলো চেক করে নিয়ে যাবেন। নাম্বার 2 হচ্ছে রিশিডিউল। তো রোমানিয়া এমবেসি এইবার নতুন করে বলে দিয়েছে সাফ সাফ যে আর কোনো রিশিডিউল করা হবে না। যাদের ইন্টারভিউ ডেট থাকবে সেই ডেটে ইন্টারভিউ দিতে হবে। তাছাড়া পরবর্তী যদি কোনো ডেটে আবার গিয়ে রিশিডিউলের জন্য আপিল করা হয় তাহলে সেটি আর গ্রহণযোগ্য হবে না। তারপর পারমিট গুলাও মেয়াদ চলে যাবে। তো আপনারা যার যার ডেট অনুযায়ী গিয়ে ইন্টারভিউটি দিয়ে দিবেন, কারণ তা না হলে আপনাদের পারমিটের এক্সপায়ার হয়ে যাবে। তো অবশ্যই ডেট মিস করবেন না। নাম্বার 3 হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। তো আপনারা যে যে দিনের অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন সেই ডেটগুলো মিস করবেন না। আর অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস করলে ভিসাটিও মিস করবেন এবং আপনার পারমিটটিও এক্সপায়ার হয়ে যাবে। তো অবশ্যই এদিকে নজর রাখবেন। ইন্ডিয়ার ভিসাটা অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী তার আগেই করিয়ে নেবেন, যাতে আপনার যেতে কোনো অসুবিধায় না পড়েন। অবশ্যই ইন্ডিয়ান ভিসাটা সঠিক ভিসা নিয়ে যাবেন, কেউ কোনো ফেক ভিসা নিয়ে যাবেন না, তাতে করে আমরা যাতে কোনো সমস্যায় না পড়ি। আহ তো এগুলোই বলা হয়েছে। চতুর্থ যে বিষয়টা বলা হয়েছে যে যারাই আসবেন তো অবশ্যই একটু ডিসিপ্লিন বজায় রাখবেন, যেহেতু এটা ডিপ্লোম্যাটিক জোন। তো অবশ্যই নিজের ডিসিপ্লিন বজায় রেখে সকল কিছু করবেন, যদি এদিকে আপনারা নজর রাখবেন। আর সবগুলো আপনারা সবাই খেয়াল করে নিয়ে যাবেন। অবশ্যই ডকুমেন্টস গুলো বারবার বলে দিচ্ছি চেক করে নিয়ে যাবেন। আর সকল কিছু ভেরিফাইড নিজে নিজে একটু চেষ্টা করবেন, বা কাউকে দিয়ে একটু দেখিয়ে তারপর নিয়ে যাবেন, যাতে করে কোনো সমস্যায় না পড়েন। কারণ শুধু ভারতে গিয়ে যদি আপনি সমস্যায় পড়েন, আবার রিটার্ন দেশে এসে আবার এগুলা করে নিয়ে সাথে সাথে যেতে পারবেন না। আর এখন তো সরাসরি বলেই দিয়েছে মিস হয়ে গেলে সবকিছু মিস হয়ে যাবে। সো কেউই মিস করবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনারা সেটি দেখতে পারেন, এবং নতুন কোনো ইনফরমেশন আসলে যাতে আপনারা সরাসরি পেয়ে যেতে পারেন। আর অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন আজকের ভিডিওটি কেমন লাগলো, আর শেয়ার করবেন যাতে আরো দুজনের হেল্প আসে এই ভিডিওটি থেকে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর আমি ইন্টারভিউ সংক্রান্ত একটি ভিডিও করেছি, এটি ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। যারা যারা দেখতে চাচ্ছেন ইন্টারভিউ সংক্রান্ত ভিডিওগুলো দেখে আসবেন। এবং আরো অনেক ভিডিও আছে, রোমানিয়ার বর্তমান পরিস্থিতি কি, এই সকল কিছু নিয়ে আমি ভিডিও করে রেখেছি। তো আপনারা ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই ভিডিওগুলো দেখার হলে দেখে নিতে পারবেন। অবশ্যই আপনাদের উপকারে আসবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ। Subscribe to my channel.